রাধে রাধে বন্ধুরা, দেখো সামনে চলে আসছে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীর জন্য আমি আমার গোপাল সোনাদের জন্য কিছু কিছু ড্রেস কিনেছি। তো দেখো এই ড্রেসটা কেমন হয়েছে বলো। এই ড্রেসটা আমি আমার গোপাল সোনার জন্যই কিনেছি। আর এর সাথে একটা ম্যাচিং করে সুন্দর দেখে একটা পাগড়ি কিনেছি। এত সুন্দর সুন্দর ড্রেস যে কোনটা গিয়ে কোনটা কিনবো, মানে মনে হচ্ছে সব কটাই দোকান থেকে কিনে নিই। আমার মতো এরকম তোমাদেরও কিছু মনে হচ্ছে যে সব ড্রেসগুলোই গোপাল সোনাদের জন্য কিনে নিই, তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো এই গোপালের এই ড্রেসটার সাথে আমি এই পাগড়িটা কিনেছি। পাগড়িটার উপরটা ব্লু কালার আর ভেতরটা ড্রেসের গ্রিন কালার ছিল। এই একটাও ড্রেস আমি নিয়েছি স্কাই কালারের। তো দেখো স্কাই কালারের এই ড্রেসটা কেমন হয়েছে বলো। তো এর সাথেও একটা ম্যাচিং করে পাগড়ি নিয়েছি। তো পাগড়িটা দেখতে কেমন লাগছে বলো, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখাই, তাহলে তোমরা একটু ভালো বেশ বুঝতে পারবে। এই দেখো এবার কিছু বুঝতে পারছো। ড্রেসটার সাথে ম্যাচিং হয়ে গেছে বলো পাগড়িটা। আর এদিকে কিছু অর্নামেন্টসও আমি কিনেছি, এই সেট করেই ম্যাচিং করেই কিনেছি। দেখো দেখো ছোট্ট ছোট্ট দুটো চুড়ি কিনেছি দেখো হাতে পরানোর জন্য। দেখো পুরো ম্যাচিং করে কিনেছি। একটা ছোট্ট হার কিনেছি আর একটা ছোট্ট কানের কিনেছি। তো আমার গোপাল সোনাকে একটু রিং পরালে ভালো লাগে, মানে ঠিকঠাক, কিন্তু এই বসা কানেরগুলো না ঠিকমতো বসতে চায় না। তো আমি ম্যাচিং করেই কিনেছি। দেখো কেমন লাগছে কিন্তু অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানে। আর এই একটা ড্রেস দেখো, এটা একটা আমার আরেকটা গোপাল সোনার জন্যই এই ড্রেসটা। তো এই ড্রেসটা আমার কাছে নতুনত্ব লেগেছে। তো এরকম করে কাটিং করা ড্রেসটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ওই জন্য আমি ড্রেসটা কিনেছি। আর এর সাথেও ম্যাচিং করে একটা পাগড়ি কিনেছি। কিন্তু এর সাথে ম্যাচিং করে যে পাগড়িটা কিনেছিলাম ভেবেছিলাম এক কালারের কিনবো, কিন্তু সেটাও এক কালার পাইনি। দাঁড়াও এটাও তোমাদেরকে একটু খুলে দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে জিনিসটা কেমন হয়েছে। আর তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ড্রেসগুলো কেমন হয়েছে। আর এদিকে দেখো এটা পুরো পিচ কালারটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এটা ইয়েলো আর পিচ দুটো কম্বিনেশন দিয়েই কেনা হয়েছে। তো কেমন লাগছে বলো, ভালো ম্যাচিংও হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই একটা ড্রেস দেখো, এই আর একটাও গোপাল সোনার জন্য। তো মানে এইটা হচ্ছে জামা, ফ্রক কাটিং টাইপের ফ্রক জামাগুলো দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? দাও একটু সামনে নিয়ে আসলে তো ভালো বুঝতে পারতো। আর তার সাথে ম্যাচিং করে এই টোপরটা কিনেছি দেখো, পাগড়ি। এই হয়ে গেছে আমাদের মোটামুটি গোপাল সোনাদের জন্য জামা কাপড়। এবার কিছু গয়নাগাটি, মানে একটু কিছু হার কিনেছি। এরকম ছোট্ট ছোট্ট হারগুলো আমার কাছে কত নিয়েছিল, তো বেশি দামও নেয়নি, 10 টাকা করে এই হারগুলো নিয়েছি। এই হার কিনেছি। আর একটা না জুয়েলারি বক্সও আমি কিনেছি। আর আরেকটা ড্রেস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা হচ্ছে আমার এক অফিস কালিগ আমাকে গিফট করেছে আমার গোপাল সোনার জন্য। আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি। মানে গোপাল সোনাকে গিফট করেছে মানে আমার সত্যিই খুব আনন্দ। আর এইদিকে দেখো এই যে বক্সটা দেখতে, এটা সমস্ত জুয়েলারি রাখার জন্য আমি কিনেছি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, রাধে রাধে।